দর্শক শ্রোতা সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে একটি তথ্য জানাবো। আপনারা ইতিপূর্বে একটি বিষয়ে অবগত হয়েছিলেন যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেন, তখন শিক্ষকদের উদ্দেশ্যে ভাতা বৃদ্ধির ব্যাপারে গণমাধ্যমে বেশ কিছু তথ্য জানিয়ে গিয়েছিলেন। যে তথ্যগুলো আমরা হয়তোবা অনেকে জানি, যে উৎসব ভাতা বৃদ্ধি, মেডিকেল ভাতা, তারপর বাড়ি ভাড়া প্রভৃতি। তো এ সকল বৃদ্ধি প্রাপ্ত ভাতাগুলোর হিসাব করে শিক্ষা মন্ত্রণালয় দেখেছে যে সর্বমোট 1100 কোটি টাকা লাগে। তো এর উপর ভিত্তি করে একটি বরাদ্দের চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সেখান থেকে সে অর্থ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দের চিঠিটি আবার ব্যাক করা হয়, কারণ এই অর্থ সংকুলান করা তাদের পক্ষে সম্ভব নয়। তারপর শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে এ বাজেটের মধ্যে যেহেতু অতিরিক্ত অর্থ সংকুলান করা সম্ভব নয়, সেহেতু শুধু উৎসব ভাতাটা সংগ্রহপূর্বক আবারও চিঠি পাঠানো, এবং সেটি হয়তোবা ইনশাল্লাহ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তো মোট কথা হচ্ছে এ বাজেটে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধি হচ্ছে না, হয়তোবা আগামী বাজেট থেকে বৃদ্ধি হবে। এবং কীরূপ বৃদ্ধি হবে সে বিষয়টি কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং কূটনীতিক পাড়ায় আমাদের শিক্ষক নেতারা গিয়েছিলেন, এ বিষয়ে তাদের সাথে কথা বলেছেন এবং তারাও তাদের উত্তরে বলেছিলেন যে কমপক্ষে হলো পার্সেন্টেজ, বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ যেন হয়, কম হোক, ধাপে ধাপে সেটি বৃদ্ধি করা হবে বা করা হোক, সেটি আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ দিয়েই শুরু করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু উপর ভিত্তি করে দর কষাকষি হয়েছিল। তো যাই হোক, সর্বোপরি যে বিষয়টি আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি বা জানতে পেরেছি যে অল্প কিছুদিনের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপনটি জারি হবে এবং আমরা ঈদুল আজহার উৎসব ভাতাটা ইনশাল্লাহ পাবো। কিন্তু মেডিকেল এবং বাড়ি ভাড়া সেটি এ অর্থ বছর আর পাওয়া যাচ্ছে না, আগামী অর্থ বছরে হয়তো বা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। কীরূপ পাবো সেটি এখনও স্পষ্ট নয়। তো আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও আমাদের যাতে আমাদের একটা সহনীয় পর্যায়ে আমরা সেই ভাতাটা পেতে পারি, এরূপ একটি সিদ্ধান্ত চলছে। আশা করা যাচ্ছে এমনটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তো ভিডিওটি এখানে রাখবো। যাওয়ার পূর্বে সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।